সো ফাইনালি আজকে আমি ডিপ্লোমা দুধের চা খাবো। আজকে আমি দুধ চা বানাবো আর পুরোটাই আমি বাংলাদেশের জিনিস দিয়ে বানাবো। বাংলাদেশের দুধ দিয়ে, বাংলাদেশের চাপাতি দিয়ে, বাংলাদেশের চিনি দিয়ে। বাংলাদেশে থাকতে আমি সবসময় ডিপ্লোমা দুধের চা খেতাম, আমার ভীষণ প্রিয় ডিপ্লোমা দুধের চা। সো এর জন্য আপু পাঠাইছে আমার জন্য, যাতে আমি একটু তৃপ্তি করে মন ভরে আমার প্রিয় চাটা খেতে পারি। আর সাথে বাংলাদেশের তাজা তাজা চাপাতি অ্যান্ড আপু কিন্তু চিনিও পাঠাইছে, যাতে আমি একটা প্যাকেজ করে চা খেতে পারি। তো আজকে আমি বাংলাদেশের দুধ, বাংলাদেশের চাপাতি, বাংলাদেশের চিনি দিয়ে একটা কড়া করে চা খাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন আমি এই সবগুলো দিয়ে চা বানাতে যাচ্ছি। চা বানিয়ে আমি ফিরতেছি, ঠিক আছে? জাপানের চিনিগুলো লবণের মতো, আর আমাদের বাংলাদেশের চিনিগুলো একদম দানা দানা। কি সুন্দর না? এখন আমি চিনিটা দিয়ে পানিটা গরম করে নিব। যেহেতু আমি চিনি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, তাই চিনি আমি কমই দিব। আমি জাপানে আসার পর থেকে টোটালি চিনি খাই না, বাংলাদেশে প্রচুর চিনি খেতাম। এখন আমি চাপাতিগুলো দিয়ে দিচ্ছি। অনেকদিন পর চা বানাচ্ছি। আমি বাংলাদেশ থেকে আসার পর চা বানাই নাই, শুধু শুধু কফির উপরে চলছি, শুধু কফির উপরে চলছি। আজকে ফার্স্ট টাইম চা বানাচ্ছি, জানি না কেমন হবে। আমি চাপাতিটা ছেঁকে নিয়েছি, এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, যাতে দুধ দেওয়ার পর দুধটা সুন্দর থাকে। সো এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। ওয়াও, কালারটা সুন্দর আসছে না? এখন এটাকে 2 মিনিট জাল করে নিব। আর নাও ফাইনালি আমার চা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। ওয়াও ওয়াও, দারুণ একটা কালার আসছে, আর দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমি একটু টেস্ট করেছি বানানোর সময়। আর সো ফাইনালি আমি কিন্তু চা বানিয়ে নিয়ে চলে আসছি। আমার চা রেডি। আমি জানি চাটা অনেক মজা হয়েছে, কারণ আমি যখন বানাইতেছিলাম তখন আমি চাটা টেস্ট করছি। বিসমিল্লাহ। বিশ্বাস করেন, দারুণ মজা। চুমুকেই শান্তি, চুমুকেই তাজা হয়ে গেলাম। অনেক মজা। মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে বসে বসে চা খাচ্ছি। থ্যাংক ইউ আপু, তুমি এরকম মাঝে মাঝে আমার জন্য একটা করে প্যাকেজ পাঠিয়ে দিও। বেশি না, বছরে 2 বার পাঠাইলেই হবে। 2 বার পাঠাইলে 1 বছর করে চলে যাবে আমার। দারুণ হয়েছে চাটা, দারুণ। অসাধারণ। চুমুকেই শান্তি। আপনারা আবার চোখ লাগায়েন না, আমার পেট ব্যথা করবে। এখন সকাল, একটু বাইরে দেখাই আপনাদের, দাঁড়ান। আমি কি একটা সুন্দর ওয়েদারে চা খাচ্ছি, সুন্দর বাতাস। আজকের ওয়েদারটা দারুণ। ওয়েট, ঝিরি ঝিরি বাতাস, সুন্দর না? ও যে ছোট্ট একটা গাড়ি আসতেছে, এই গাড়িটার এরকম সাউন্ড হচ্ছে। আমি সকাল থেকে এরকম সাউন্ড পাইতেছি। এরকম সাউন্ড হয় কিসের? কিছু একটা করতেছে। সো ওকে, সবার সকাল কাটুক সুন্দরভাবে, আমার মতো সুন্দর তাজা চা দিয়ে। আজকে আমার সকালটাও তাজা হয়ে গেছে। এরকম প্রতিটা সকাল আমার তাজা হয়ে যাক, সেই দোয়া করবেন। আপনারা এরকম তাজা তাজা সকাল উপভোগ করবেন আমার মতো।
লাইফটা খুব ছোট, সো প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবেন। কালকের জন্য ফেলে রাখবেন না, কোনো কিছুই ফেলে রাখবেন না। যেটা করতে ইচ্ছা করে, যেটা খেতে ইচ্ছা করে, যেটা কিনতে ইচ্ছা করে, যেখানে যেতে ইচ্ছা করে, যখন ইচ্ছা করে সেটা তখনই কমপ্লিট করে ফেলবেন। ফিউচার বলে কিছু নাই, প্রেজেন্ট, অনলি প্রেজেন্ট। আমি ফিউচার নিয়ে এত বেশি ভাবি না, মানে ফিউচার নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টে আমার যা করতে ইচ্ছা করতেছে আমি তাই করব, যা খেতে ইচ্ছা করতেছে আমি তাই খাবো, যা কিনতে ইচ্ছা করতেছে আমি তাই কিনবো। কারণ ফিউচারে আদৌ আমি বেঁচে থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। যখন বেঁচে আছি, যেই মুহূর্তে বেঁচে আছি সেই মুহূর্তটাকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে, কাজে লাগাতে হবে।